এই মুহূর্তে এলসির দরকার নাই। এই মুহূর্তে এলসির কোনো দরকার না, নেই। এই মুহূর্তে এলসি দিলে পরে চাষি হতাশার মানে নিরাশ হয়ে যাচ্ছে এলসির কথা শুনে। ঢাকা থেকে পেঁয়াজের পাইকারি ভাড়ার তালিকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা খুব ব্যস্ত দেখতে পাচ্ছি কাকা। ব্যস্ত তো অবশ্যই, এখন তো ব্যস্তরই সময় আমাদের। আমরা তো সুযোগও পাচ্ছি না আপনাদের কাছে আসার। আমি কথা বলার সুযোগ পাই না, আজকে একটু ফিরে আছি। আচ্ছা আচ্ছা, কিন্তু এই যে এখন তো সুযোগ পাইলাম, কেমন বুঝতেছেন বাজার কি অবস্থা, কি বুঝতেছেন বাজার কোন দিকে যাচ্ছে? বাজার বাজার আজ কালকে থেকে আজকে বাজার বেশি, কালকে থেকে আজকে বাজার একটু বেশি, মানে আমদানি কম আছে, মানে আমদানি কম আজকে। আর মাল বেচা কিনা কম হবে, এই জন্য আমদানি কম করছে। কিন্তু আপনার ঘরে তো পেঁয়াজ কম ছিল না? না, আমার ঘরে বেশি ভালোই ছিল। সেগুলো তো নাই, এই যে খালি, এই যে আমানত ভান্ডার খালি। আরে 5টার থেকে 7:30 পর্যন্ত মাল বিক্রি করছি, চিল্লাচিল্লি করে গলা বসা ফেলছি না। আচ্ছা, আমানত ভান্ডার খালি হয়ে গেছে। এবং এই এখন যে সব ঘরে পেঁয়াজ আছে এরা ওই আমাদের কাছ থেকে বা যারা ডাইরেক্ট বিক্রি করে তাদের কাছে কিনে নিছে, কিনে এখন তারা বিক্রি করতেছে, আর এই আমানত অথবা ব্যাপারীর পেঁয়াজ। অথবা ব্যাপারী পেঁয়াজ, এই আমানত ভান্ডার আজকে কত কত পেঁয়াজ বিক্রি করলো? নিচে বিক্রি করছে 68, উপরে 75, উপরে 75, 70-75 এলে বাজার। 70 মূল বাজার। হ্যাঁ, আচ্ছা, আর একটু জানবো আপনার কাছ থেকে, যেমন আজকের এই চলমান বাজারে, চলতি বাজারে মুড়ি কাটা যে যেটা ভালো ঈশ্বরদের পেঁয়াজ, সেটা কত করে চলছে? মনে হয় 75 উপরে বিক্রি হয়েছে। ঈশ্বরদের 1 নম্বর যেটা, 1 নম্বর, মানে ঈশ্বরদের পেঁয়াজ এত ভালো কাকা? না, আমার পেঁয়াজ ভালো হবে 1 সপ্তাহ 10 দিন পরে। রাজবাড়ি গোয়ালন্দর পেঁয়াজ, ওরা তো এখনো পেঁয়াজ হয় নাই, পেঁয়াজ হইতে লাগে 70-80 দিন, এরা 2 মাস না হইতে পেঁয়াজ উঠায় ফেলতেছে। আচ্ছা, মানে 60 দিন না হয়তো উঠে লাগছে। ওই পেঁয়াজের দাম পাচ্ছে আচ্ছা আচ্ছা, এখন তো আবার পাচ্ছেন, এখন তো উঠানো বন্ধ। না, পেঁয়াজ উঠাচ্ছে, পেঁয়াজ উঠানো মানে অনেকেই পেঁয়াজ উঠাচ্ছে কম, পেঁয়াজ তো উঠাচ্ছে, আমদানি কম হচ্ছে। আমদানি কম হচ্ছে না? আচ্ছা আচ্ছা, আমদানি কমের কারণে তো বাজার আজকে একটু আজ আবার উঠানো ধরছে দামের কথা শুনে। আচ্ছা আচ্ছা, এগুলা কালকে আসবে। কালকে আবার আসবে, দেখা যাবে যে কৃষকটা আসতেছে। আচ্ছা, কিন্তু আজকের যে এলসি কত কত চলছিল? এলচি 60-65 টাকা হাইয়েস্ট, নিচে 20-25 টাকা 30 টাকাও আছে বিক্রি চলছে নিচে, নিচে, মানে বাজার। যেগুলো দাগি পচা। আচ্ছা, বাজার আসলে কোন দিকে যাচ্ছে আসলে সেটাও বলা যাচ্ছে না এই মুহূর্তে, যে বাজার এখন এলচির চাহিদা কম। কম। কাকা, এলসি না থাকলে তো আপনার নিজেরই বাজার বাজার বুঝতে পারতেন যে কালকে কত যাবে, পরশু দিন কত এখন আর বাজার আহামরি বাড়বে না, আর চতুর্দিক দিয়ে পেঁয়াজ আমদানি হয়ে যাচ্ছে, তো এই মুহূর্তে এলচির দরকার নাই। এই মুহূর্তে এলসির কোনো দরকার না, নেই। এই মুহূর্তে এলসি দিলে পরে চাষি হতাশার মানে নিরাশ হয়ে যাচ্ছে এলসির কথা শুনে। এলসির কথা শুনে, তার মানে এলসির কোনো প্রয়োজন না, হচ্ছে না প্রচুর পেঁয়াজ আছে দেশে। দেশে, পর্যাপ্ত আছে তো। আচ্ছা 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 আচ্ছা, তার মানে এখন চাষিদের হাতে পেঁয়াজ আছে, এখনো পেঁয়াজ পরিপূর্ণ উঠা হয় নাই আপনার না। কথা অনুযায়ী। যদি পরিপূর্ণ উঠানো পেঁয়াজ হয়, এখনো ম্যাচুড হয় নাই, ম্যাচুরিতে আমরা রাজবাড়ি ডিস্ট্রিক্ট কথা বলছি, এখনো ম্যাচুরিতে 1 সপ্তাহ 10 দিন লাগবে। 1 সপ্তাহ 10 দিন, 1 সপ্তাহ 10 দিন পর আরো আসবে। না, পেঁয়াজ তো আস্তে আস্তে বেশি আসবে, 700-800 বস্তা পাচ্ছি, 1000-2000 বস্তা পাবো কদিন পরে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার নাম কি? আমার নাম আব্দুর রাজ্জাক খান। আব্দুল রাজ্জাক খান, মেসাস আমানত ভান্ডার থেকে। প্রিয় দর্শক, আমানত ভান্ডারে কিন্তু প্রতিদিন 700-800 বস্তা করে পেঁয়াজ আমদানি হচ্ছে, কিন্তু সেই 700-800 বস্তার ঘরে পুরো ঘরটাই খালি। এখানে আছে 6 বস্তা মুড়ি কাটা পেঁয়াজ। এগুলো কি বিক্রি? সব বিক্রি, এগুলো বিক্রি, এগুলো বিক্রি, সব বিক্রি। মানে এই 6 বস্তা বিক্রি। সব বিক্রি। তার মানে এলসিপি, তার মানে এখন টুকটাক 2-1 বস্তা এলসিএস আনলে মুড়ি কাটা নাই, না, বেচা হয়ে গেছে। যারা আপনার আপনার যারা কৃষক রয়েছে তারা তো পেঁয়াজ পাঠাবে, যারা রাত্রে বাড়াবে। যারা যারা নতুন কৃষক রয়েছে তাদের জন্য আপনার নাম্বারটা দিয়ে দেন। মেসার জামানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। মোবাইল নাম্বার 01975 787756। এই নাম্বার যোগাযোগ করলে আমানত ভান্ডার থেকে, আমানত ভান্ডার পেঁয়াজ পাঠাতে পারবে এবং নিতে নিতেও পারবে। পারবে। আমানত ভান্ডার থেকে আমরা আব্দুল রাজ্জাক খানকে ধন্যবাদ জানাচ্ছি আজকের তোমাকেও সর্বশেষ অনেক অনেক ধন্যবাদ। বাজার তালিকা। প্রিয় দর্শক,